কৈলাস পর্বত নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? এটা কিন্তু বিশ্বের অন্যতম রহস্যময় একটা শৃঙ্গ। পর্বতের গভীরে যাব আর খুঁজে বের করার চেষ্টা করব কেন এই পর্বতকে আজ পর্যন্ত কেউ জয় করতে পারেনি। হ্যাঁ, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। মানে মাউন্ট এভারেস্ট সহ কত বড় বড় শৃঙ্গ মানুষ জয় করে ফেলেছে, কিন্তু কৈলাস সেটা আজও অজেয়। চলেন এই ধারার উত্তরটাই আজ খোঁজা যাক। আচ্ছা, সবার আগে যে কারণটা আসে সেটা হলো প্রকৃতি। মানে প্রকৃতি নিজেই এমন কিছু বাধা তৈরি করে রেখেছে যে কৈলাস যেন একটা দুর্ভেদ্য দুর্গ। এর উচ্চতা প্রায় ৬,৫০০ মিটারেরও বেশি, ৬,৬৩৮ মিটার। ভাবা যায়, এই চরম উচ্চতায় পরিবেশ এতটাই প্রতিকূল যে ওখানে শুধু টিকে থাকাটাই একটা বিশাল বড় চ্যালেঞ্জ। ব্যাপারটা মাউন্ট এভারেস্টের মতো না। এভারেস্টে তাও আরোহণের জন্য নির্দিষ্ট কিছু পথ বা শৈলশিরা আছে, কিন্তু কৈলাসের চারটা দেখি একদম খাড়া দেওয়ালের মতো। মানে যে দিক দিয়ে ওঠার চেষ্টা করা হোক না কেন, পর্বতারোহীদের জন্য এটা প্রায় অসম্ভব একটা চ্যালেঞ্জ। আর বিপদ কিন্তু এখানেই শেষ না। হঠাৎ করে ভয়ঙ্কর ঝড় চলে আসে, হাড় কাঁপানো ঠান্ডা তো আছেই, তার উপর যখন তখন হতে পারে তুষারপাত। এই সব কিছুই কৈলাসের জন্য খুবই সাধারণ ঘটনা। তো বোঝাই যাচ্ছে যে প্রাকৃতিক বাধাগুলো আসলেই অনেক ভয়ঙ্কর। কিন্তু গল্পটা যদি শুধু এখানেই শেষ হতো তাহলে তো কথাই ছিল না। আসল রহস্য কিন্তু আরও গভীরে। প্রাকৃতিক বাধার পাশাপাশি এখানে আছে এক বিশাল আধ্যাত্মিক ব্যাপার। মানে কৈলাসকে শুধু একটা পর্বত হিসেবে দেখা হয় না, এটাকে মনে করা হয় দেবতাদের বাসস্থান। আর এখানেই চলে আসে একটা বড়সড় নিষেধাজ্ঞা। এর আধ্যাত্মিক গুরুত্ব যে কতটা, সেটা ভাবলেই অবাক হতে হয়। শুধু একটা ধর্ম না, হিন্দু, বৌদ্ধ, জৈন আর বোন, এই চারটে প্রধান ধর্মের কাছে কৈলাস একটা পবিত্র তীর্থস্থান। সারা বিশ্বের কোটি কোটি মানুষের আস্থা এর সাথে জড়িয়ে আছে। আর এই কারণেই বিশ্বাস করা হয় যে কোনো সাধারণ মানুষের কৈলাসের চূড়ায় পা রাখার অধিকার নেই, কারণ মেঘের ওপারে ওই চূড়াতেই নাকি দেবতাদের বাস। তাই এখানে আরোহণের চেষ্টা করাকে কোনো বীরত্বের কাজ হিসেবে দেখা হয় না, বরং এটাকে দেখা হয় দেবতাদের প্রতি এক চরম অসম্মান হিসেবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম প্রাকৃতিক বাধা, তারপর আধ্যাত্মিক নিষেধাজ্ঞা, কিন্তু এখানেই শেষ না। এর বাইরেও এমন কিছু অদ্ভুত কিংবদন্তি প্রচলিত আছে যা কৈলাসের রহস্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই গল্পগুলো শুনলে কেমন যেন গা ছমছম করে ওঠে, কারণ এখান থেকেই আমরা ঢুকে পড়ি অলৌকিক আর অব্যাখ্যাত সব ঘটনার জগতে। যেমন একটা কিংবদন্তি আছে যে কৈলাসের আশেপাশে নাকি সময় অনেক দ্রুত চলে, মানে মানুষের বয়স খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এমনও বলা হয় যে ওখানে কাটানো মাত্র কয়েক ঘন্টা নাকি আমাদের সাধারণ জীবনের কয়েক বছরের সমান হয়ে যেতে পারে। শুধু পর্বতটাই না, এর আশেপাশের হ্রদগুলো নিয়েও অনেক রহস্যময় গল্প চালু আছে। অলৌকিক কাজকর্ম থেকে শুরু করে অন্য জগতের প্রাণীর উপস্থিতির কথাও শোনা যায়। আর সবচেয়ে বড় যে বিশ্বাসটা কাজ করে তা হলো কৈলাস নাকি শুধু একটা পাহাড়ের চূড়া নয়, এটা আসলে অ্যাক্সেস মুন্ডি, মানে পৃথিবী আর স্বর্গের মধ্যে যোগাযোগের একটা দরজা বা সিঁড়ি। তাহলে সবকিছু মিলিয়ে কৈলাসের এই যে একটা ভয় বা রহস্য, এর আসল উৎসটা ঠিক কোথায়? ব্যাপারটা যদি আমরা গুছিয়ে দেখি তাহলে কৈলাসের অজেয় থাকার পেছনে আসলে 3 স্তরের একটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। প্রথমত এর প্রাকৃতিক গঠন, দ্বিতীয়ত এর সাথে জড়িয়ে থাকা গভীর আধ্যাত্মিক বিশ্বাস, আর সবশেষে এর অলৌকিক কিংবদন্তিগুলো। আসলে কোনো একটা একক কারণ নয়, এই 3টে জিনিসের এক অদ্ভুত সংমিশ্রণই কৈলাসকে এতটা দুর্ভেদ্য আর রহস্যময় করে তুলেছে। শেষ পর্যন্ত প্রশ্নটা হয়তো এটাই থেকে যায়, কৈলাস পর্বতের সবচেয়ে বড় ভয়টা কি? এর চূড়ায় পৌঁছাতে না পারা, নাকি এর পেছনের অজানা রহস্যটা? আসলে এই পর্বতটা হয়তো আমাদের এটাই মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে এখনও এমন অনেক গভীর আর শক্তিশালী রহস্য লুকিয়ে আছে যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই।